দেখো, আগের দিন আমি 5 পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের অঙ্ক দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো। আজকে আমি করাচ্ছি 6-এর অঙ্ক। দেখো, ছবিতে দেখাচ্ছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এখানে দেখো, আমার আসল বলে দেয়নি, সুদের হার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, আর কি বলেছে চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমি তো শুধু চক্রবৃদ্ধি সুদ বার করতে পারি না, সমূল চক্রবৃদ্ধি বার করতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সমূল চক্রবৃদ্ধি সুদই বার করতে হবে। সমূল চক্রবৃদ্ধি সুদ বার করে তা থেকে যদি আসল বাদ দিই, যেটা পাবো, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিলে যেটা পাবো সেইটাই চক্রবৃদ্ধি সুদ। তাহলে বলবে আসলই তো জানি না, কি করে আমি বার করব? সেইটাই তোমাদের দেখাবো। দেখো অঙ্কটা, এই দেখো অঙ্কটা। আসল আমি জানি না, তাই আসল কি করলাম, ধরে নিলাম x টাকা। কি বললাম, আসল তো জানি না, অঙ্ক করব কি করে? তাই আমি কি করলাম, আসলটা আমি ধরে নিলাম x টাকা। সময় কত? 2 বছর বলেই দিয়েছে। বার্ষিক সুদের হার কত? 8%। চক্রবৃদ্ধি সুদ 2496। আমার আপাতত চক্রবৃদ্ধি সুদ দরকার নেই। আগে কি করব, আসল জানি, সময় জানি, বার্ষিক সুদের হার জানি, আর জানি সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাই আমি কি করব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বার করব। ফর্মুলাটা কি? p ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট শেষ পাওয়ার টু দ্য n টাকা। এরপর আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। আসল সমান x, 1 প্লাস r হলো 8, আর এইটা হলো 100 বাই 2 টাকা ইকুয়াল টু x 1 প্লাস না 1 প্লাস নয়, লসাগু করি, করে 100 প্লাস 8 x ইন্টু 108 বাই 100 হোল স্কোয়ার হলো। এবার এইটার সমান কত? x ইন্টু গুণফল করে কত হবে সেইটা আমি বসাবো, গুণটা করে নিই। তাহলে দেখো, 108 ইন্টু 108 দুবার আছে স্কোয়ার, তাহলে কি হচ্ছে 11664। আর নিচে যা শূন্য আছে, এইটা একটা ট্রিক্স। আমার ধরো যতগুলো শূন্য আছে স্কোয়ার হলে তার ডবল হবে, আর যদি কিউ থাকে তার ট্রিপল হবে। অর্থাৎ যদি 2টো শূন্য থাকে, স্কোয়ার থাকে, 4টে শূন্য হবে, একটা থাকলে 2টো, 3টে থাকলে 6টা। কিন্তু যদি আমার কিউ থাকে মাথায়, তাহলে যটা শূন্য আছে তার 3 গুণ হবে। অর্থাৎ যদি 2টো থাকে তাহলে তার 3 গুণ কত? 6টা হবে। ঠিক আছে? এইভাবে আমি সহজে গুণ না করেই আমি করে ফেলতে পারবো। এবার আমি যেইটা করব, কি করছি দেখো, এটা কি বেরিয়েছে, আমার সুদ আসল বেরিয়েছে 11664x বাই 1-এর গায়ে 4টে শূন্য। এইটা কি সমূল চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ সুদ আসল, তা থেকে আসল বিয়োগ দিলাম। দিতে আমার কত অঙ্কে বলেছে? 2496। মানে আমরা যদি এই সমূল চক্রবৃদ্ধি সুদ বার করেছি আর তা থেকে আসল বিয়োগ দিই, আমাদের যে উত্তর, এদের কন্ডিশনেও সেই উত্তর দেওয়া আছে শর্তে। তাই এইটা ইকুয়াল করলাম। এবার লসাগু করছি, নিচে 4টে শূন্য বসে গেল, 11664x মাইনাস 1 2 3 4 x ইকাল টু 2496। और এইটা কি বেরোচ্ছে, 1664x ইকাল টু 2496 ইন্টু 1-এর গায়ে 4টে শূন্য। তাহলে আমি কি করলাম, ওখানে ছিল 2496, তা থেকে ইন্টু 1000, মানে 1-এর গায়ে 4টে শূন্য ছিল, নিচে হলো 1664। এবার আমি কাটাকুটি করব। কাটাকুটি করতে গেলে আমার কি হবে, দেখো আমি কাটাকুটিটা করছি। দেখো কাটাকুটিটা, প্রথমে 4 দিয়ে 1664 কাটলাম, 416 হলো, উপরে 2496কে কাটলাম 624। তারপর 624কে আবার 4 দিয়ে কাটলাম 156,
নিচে হলো 104, আবার 104কে 4 দিয়ে কাটলাম 226, আর উপরে বেরোলো 156কে 4 দিয়ে কাটলে 39। এবার 13 দিয়ে কাটছি, 3 13 39, 13 দুগুণে 26, একের গায়ে 4টে শূন্যকে 2 দিয়ে কাটছি, 5000 হলো, 15000 হলো। তাহলে আমার প্রশ্ন ছিল, মানে উত্তর আমি কি লিখছি, সন্ধ্যা দেবী 15000 টাকা ধার করেছিলেন। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে কি করলাম। প্রথমে আসলটা এক্স ধরে নিলাম, তারপর সময় বার্ষিক সুদের হার দিয়েছিল, তা থেকে আমি ফর্মুলা ফেলে সমূল চক্রবৃদ্ধি সুদ বার করলাম। তারপর তাকে কি করলাম, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ দিলাম, যেইটা হবে সেইটাই ওরা 2496 বলেছে। তারপর আমি কি করলাম, কাটাকুটি করে আমার এক্স কি ধরেছিলাম আসল, তাহলে এক্স ইকুয়াল টু 15000 বেরোলো। তাহলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন, ছন্দা দেবী 15000 টাকা ধার করেছিলেন। নতুন একটা অঙ্ক দেখো, মানে পরের অঙ্ক, বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ 2648 টাকা হবে, তা হিসাব করে লিখি। ঠিক 6 অঙ্কর মতো, ওখানে 8% ছিল সুদের হার, এখানে 10%, ওখানে সময় 2 বছর, এখানে 3 বছর, ওখানেও চক্রবৃদ্ধি সুদ দিয়েছিল, এখানেও চক্রবৃদ্ধি সুদ দিয়েছে। তাহলে একই প্রসেসে করব, অর্থাৎ আসলটা আমি এক্স ধরে নেব। দেখো, ধরি আসল সমান এক্স টাকা, সময় 3 বছর, বার্ষিক সুদের হার 10%, 3 বছরে মোট চক্রবৃদ্ধি সুদ লিখে দিলাম 2648 টাকা। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কি, পি ব্র্যাকেটে 1 + r/100 পাওয়ার টু দ্য n টাকা। এবার আমি মানগুলো বসিয়ে দিলাম, এক্স ব্র্যাকেটে 1 + 10/100 পাওয়ার কিউ, 0 0 কাটলাম। তাহলে কত হলো, এক্স 1 + 1/10 কিউ, এক্স লসাগু করছি 10 + 1/10 কিউ, এক্স ইন্টু 11/10 কিউ। এবার 3টে 11 গুণ করলে 1 3 3 1, আর একের গায়ে বলেছিলাম কিউ থাকলে 3টে শূন্য হবে, যটা শূন্য ততটা 3 বার হবে। এইটা হলো আমার সমূল চক্রবৃদ্ধি সুদ বাই, এইটা থেকে আমি আসল বিয়োগ দিলে পাবো কোনটা, ওই যে 2648 টাকা, সেইটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো, 1331 x/1000 মাইনাস এক্স, অর্থাৎ সুদ আসল থেকে আসল বাদ দিচ্ছি। কি করে বাদ দেবো, লসাগু করছি, 1331 x মাইনাস 1 এর গায়ে 3টে শূন্য এক্স, এই 1000 থাকতে কি সুবিধা নয়, 2648 বিয়োগ করতে কত আসছে, 331 ইকুয়াল টু 2648 ইন্টু একের গায়ে 3টে শূন্য, और x इक्वल टू 2648 इंटू 1000/331। এই অঙ্কের আমি এর আগেও বলেছি, এর বিশেষ কিছু নেই, আমার যেইটা হলো সবচেয়ে ব্যাপার হলো এখানে গুণভাগ অঙ্কেটা। আমি জানি না 33 মনে হয় মৌলিক সংখ্যা, সো আমার যাবে কিনা সংখ্যা দিয়ে, অবশ্যই যাবে, অঙ্ক যেখানে দিয়েছি এরকমভাবে ভাগ করে তোমাদের দেখতে হবে। 331 নিলাম, 264 যায় না, 8 একে 8, 3 আষ্টে 24, 3 আষ্টে, তাহলে 8 দিয়ে যাবে, 8 একে 8, 3 আষ্টে 24, 3 আষ্টে 24 2 26। আমি মুখে মুখেই করতে পারতাম, কি তোমাদের দেখিয়ে দিলাম, অনেক কাটাকুটি তো দেখাই না, এটা দেখালাম। তাহলে 8000 টাকা। তাহলে আমার প্রশ্ন কি বলেছে সেই উত্তরটা আমি লিখে ফেলি। তাহলে কি উত্তরটা আসলের পরিমাণ 8000 টাকা। আমি বারবার বলেছি উত্তর লিখবে মাস্ট, উত্তর না লিখে ছেড়ে আসবে না। হ্যাঁ, উত্তর না লিখলে অবশ্যই নম্বর কমবে, ঠিক আছে? অভ্যাসটা এখন থেকে শুরু করে দাও। এরপর পরের অঙ্কে চলে যাচ্ছি, করছি 8-এর। রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছে। 2 বছর পরে সুদে আসলে 29702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন?
আগের যে অঙ্ক দুটো করালাম সেম, বঞ্চ ওদের থেকে টাইম কম লাগবে, স্টেপও কম। ওখানে আমাকে একটা বিয়োগ করতে হচ্ছিল না, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে যেইটা হতো সেইটা হলো আমার সুদ বেরোতো, সেইটা আমি করেছিলাম, শর্তানুসারে করেছিলাম। এক্ষেত্রে আবার কী করতে হবে, কোনো বিয়োগ নয়, ডাইরেক্ট যে উত্তরটা বেরোবে সেইটাই ওখানে বসিয়ে দেবো, শর্তানুসারে পেয়ে যাব। দেখো কিভাবে করছি। দেখো আসল, এক্ষেত্রেও আসল ধরে নিয়েছি x টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার 9%। 2 বছরের সমল চক্রবৃদ্ধি বলে দিয়েছে ওই যেটা ছিল 29702.50। 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেট শেষ স্কোয়ার টাকা ইকুয়াল টু পি এর জায়গায় x 1 + 9/100 স্কোয়ার টাকা ইকুয়াল টু লসাগু করছি 100 + 9/100 স্কোয়ার টাকা। তাহলে কি হলো, x ইন্টু 109/100 স্কোয়ার টাকা। তাহলে এইটা কত হবে, x ইন্টু 11881 গায়ে 4টে 0 টাকা সমান 11881 x/ টাকা। আগের ক্ষেত্রে কি করেছিল, এইটা থেকে আমি আসল বিয়োগ দিচ্ছিলাম, এক্ষেত্রে তা নেই, এইটাই আমার বলে দিয়েছে কত টাকা। তাহলে শর্তানুসারে 11881 x/1 গায়ে এত ইকুয়াল টু টাকা, বা 11881 x ইকুয়াল টু 2970250 ইন্টু 1 গায়ে 4টে 0, বা x ইকুয়াল টু 29702.50 ইন্টু 1 গায়ে 4টে 0 বাই 11881 ইন্টু দশমিক তুলে 100 করলাম, একটা 0 এখানে কাটলাম আর একটা 0 এইদিকে কাটলাম। এবার আমার 11881 মানে 109 ইন্টু 109, এইটা 109 বসবে আর ওইটা 109 দিয়ে ভাগ হবে। ভাগটা করে নিই, তাহলে ভাগটা করে আমার কি বেরোচ্ছে 2725, এই হলো। এরপর আবার 109 দিয়ে কাটবো 1 আর এইটাকে ভাগ করব, আবার ভাগটা করে, আবার আমি করলাম ভাগ করে 25, তাহলে और x সমান কত 25,000। তাহলে আমার প্রশ্নটার কি ছিল, উত্তর আমি কি লিখব, রহমত চাচা সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে বুঝতে পারছি এক্ষেত্রে তফাৎটা কি, ওখানে একটা এক্স মাইনাস করতাম, এখানে আমাকে সেইটা করতে হবে না, এইটাই তফাৎ। ঠিক একইভাবে পরের অঙ্ক 9 অঙ্ক হবে। আমি জানি তোমরা পেরে যাবে, তবু যার একটু বুঝতে অসুবিধা হবে আরেকবার রিপিট করছি, আরেকটা অঙ্ক করছি, কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লাগে আমার ব্লগটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের অঙ্কটা চলে যাচ্ছি। 9 অঙ্কটা দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধির সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। আশা করি অনেকেই করে ফেলেছে অঙ্কটা, কারণ আগেরটা যা বুঝিয়েছি করার কথা। আর একটু সহজে এইটা করছি, একটা দুটো স্টেপ কম হবে, গুণটা একটু কম হবে। এখানে আসল সমান x টাকা, সময় 3 বছর, বার্ষিক সুদের হার 8%, ঠিক আগের মতো, খালি সংখ্যাগুলো চেঞ্জ। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে। এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ব্র্যাকেটে 1 + r/100 পাওয়ার টু দ্য হোল কিউ, এন হবে, কিউ আমি আগেই বসে দিচ্ছি, ঠিক আছে, x ইন্টু 1 + r 8/100 পাওয়ার টু দ্য 3,
এবার লসাগু করছি 100 প্লাস 8/100 হোল কিউ এক্স ইন্টু 108/100 হোল কিউ। এটা 3 বার লিখে দিলাম। আগে হলে আমি কি দেখছিলাম 3 বার 108 108 108 গুণ করতাম আর নিচে একের গায়ে 6টা শূন্য দিতাম, আগে যেইটা করেছিলাম সেই নিয়মে করলে। কিন্তু এখন না করে জাস্ট এইভাবে রেখে দিচ্ছি, কারণ এক্ষেত্রে আমার ডাইরেক্ট এইটাই সুদ আসল মিলিয়ে এইটা বলে দিয়েছে, তাই আমার কোনো বিয়োগ করার নেই, তাই আমি ডাইরেক্ট বসাতে পারি। ঠিক আছে, কি করবে, এইটা সমান শর্ত অনুসারে যে টাকাটা বলে দিয়েছে। তাহলে করি। তাহলে দেখো শর্তানুসারে এক্স ইন্টু 108/100 108/100 ইন্টু 108/100 3 বার লিখলাম, সমান কি বলে দিয়েছে 31492.80। ঠিক আছে, এবার বা এক্স সমান 31492.80 ইন্টু উল্টে যাবে 100/108 100/108 ইন্টু 100/108 পয়েন্ট তুললাম 100। দেখো কাটাকুটিটা আমি দেখাচ্ছি, 100 100 কাটলো, পুরো আমি 108 দিয়ে কাটছি, ছোট ছোট কাটা যায় কিন্তু যাবে শিওর জানি, তাই 108 দিয়ে কাটলাম 1। আর এইটা কাটছি 29160, না হলে প্রচুর নোংরা হবে, জায়গা নষ্ট হবে। আবার 29160কে আবার 108 দিয়ে কাটবো, অর্থাৎ ভাগ করতে কি হচ্ছে, আবার 108 কাটলে 29160কে কাটলে 270। এরপর 9 12 108, 3 9 6 দুগুণে 12 5 6 30 আর 50 দুগুণে 100 और x সমান 5 5 25 গায়ে 3টে শূন্য। তাহলে উত্তর কি, আসলের পরিমাণ কত, আসলের পরিমাণ 25,000 টাকা। এই পর্যন্ত, পরের অঙ্কে চলে যাচ্ছি। এই 10এর অঙ্কটা করে শেষ করব। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। খুব সহজ অঙ্ক, স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি, তোমরা সহজেই বুঝতে পারবে। আসল সমান কত বলেছে 12,000 টাকা, সময় 2 বছর, বার্ষিক সুদের হার 7.5%। তাহলে 2 বছরের সরল সুদের সূত্র কি, PTR/100 টাকা। P কত 12,000 টাকা, T কত 2 বছর, আর সুদের হার 7.5% বাই 100 টাকা, পয়েন্ট উঠলে 10, 1 2 1 2 1 2। তাহলে 12 দুগুণে কত হচ্ছে, গুণ করে দেখি কত হলো, 1800 টাকা। এবার যাচ্ছি 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ। আমি বলেছি সমল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, এর সূত্র নেই আলাদা, শুধু স্টেপ ভেঙে আছে একটা বড় অঙ্ক, সেইটা নয়। 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ একেবারে করব, তা থেকে সুদ আমি পেয়ে যাব আসলটা বাদ দিলে। কি P1 + R/100 পাওয়ার টু দ্য n টাকা। P 12,000, 1 + 7.5/100 স্কোয়ার টাকা। 12,000 পয়েন্ট তুললে 3, এবার লসক করছি 1000, কত হবে 1000 + 7.5 স্কোয়ার। তাহলে 12,000 ইন্টু ব্র্যাকেটে 1075/2 স্কোয়ার। এটা ছোট করতেই পারে, পরে করবো এখন। 12,000 ইন্টু 1075/2
1000 ইন্টু 107/1000 টাকা 1 2 3 1 2 3 3 ছেড়ে 12 4 25 সহ এইটা। এবার যে কোনো একটা 5 দিয়ে কাটছি। 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, এটা 5 5 25 50, আবার 5 দিয়ে কাটছি 10, 4 5 20, 3 5 15। এবার আমি কাটতে পারি কিন্তু আমি কাটবো না, আমি গুণ করে নেব। তাহলে গুণটা কি হলো 138675/10 ইকুয়াল টু 13,867.5 টাকা, একটার পর দশমিক। এবার আমি কি করব, এটা আমার সুদ আসল বেরোচ্ছে, চক্রবৃদ্ধি সুদ একা বেরোয় না, সমূল চক্রবৃদ্ধি বেরোয়। এর থেকে আমি আসলটা বিয়োগ দেব। কিভাবে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 13,867.5 বিয়োগ 12,000 টাকা, কি বেরোলো 1867.5। এটা সমূল চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কত বেরিয়েছিল? 1800 টাকা। আর এইটা কত বেড়েছে? 1867.5 টাকা। তাহলে উত্তর আমার কি হবে? উত্তর হবে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। সবসময় চক্রবৃদ্ধি সুদ বেশি হয়, কারণ সুদের সুদ পাই, 1 বছর পর থেকে সুদ আসল হয়ে যায়, কিন্তু সরল সুদের ক্ষেত্রে হয় না। তাই আমার একই থেকে যায় আসল, আর এর প্রত্যেক বছর আসল বাড়তে থাকে। 0.576 টাকা। তাহলে পার্থক্য কত হলো? 67.5 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আশা করছি আরেকটা অঙ্ক আছে, তোমরা করে ফেলবে। যদি না পারো পরের ব্লকে আমি ওইটাও করে দেব। তবে এখন তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা এটা করো, করে জানাও কত উত্তর হয়েছে, কমেন্ট করো। তাহলে পরের দিন দেখব কতজন পেরেছো। আমি জানি সবাই পারবে, তাই তোমরা আমাকে জানাও। আর যারা পারছো না ভয় পেও না, আমি পরের দিন আবার অঙ্কটা করে দেবো। তাহলে আজকের এই মতো রইল। পরের দিন নতুন ব্লগ, নতুন অঙ্ক নিয়ে আসছি।